আমাদের সমাজে সবচাইতে খারাপ পুরুষ সে যে নারীদেরকে খারাপ কিছু করতে বাধা দেয়। এটা করো না, এমন পোশাক পরো না, এভাবে বাহিরে যেও না, তোমাকে অন্য পরপুরুষ দেখুক, সেটা আমার ভালো লাগে না। পুরুষ যখন তার শখের নারীকে এই ধরনের কথা বলে তখন তাকে উল্টা শুনতে হয়, তুমি অন্য নারীদের দিকে তাকাও, অন্য নারীরা এমন পোশাক পরলে তখন তো কোনো যায় আসে না। আসলে সেই পুরুষের কোনো যায় আসে না। যদি আপনি এমন চিন্তাশীল পুরুষের স্ত্রী অথবা বোন অথবা মেয়ে হয়ে থাকেন তাহলে বিশ্বাস করেন আল্লাহর পক্ষ থেকে পুরুষ রূপে আপনি একটা মূল্যবান উপহার পেয়েছেন। কারণ একজন বিবেকবান পুরুষ কখনো একজন নারীকে উচ্ছৃঙ্খল অবস্থায় দেখতে পছন্দ করে না, আর একজন বিবেকবান নারী কখনো তার পুরুষের কথা অমান্য করে না। আর যে স্ত্রীর বিবেক জীবিত আছে সে তার স্বামীর হুকুম কথা পছন্দ অমান্য করাকে অপমান মনে করে, বরং সমাজে তার স্বামীর সম্মানের জায়গাটা সে ধরে রাখে। বিয়ের পর একই আয়নায় মুখ দেখা হালাল, একে অপরের চোখে চোখ রাখা হালাল, একসাথে গোসল করা হালাল, একে অপরকে বাবু বেবি মনে করে টিয়া পাখির মতন ঠোঁটে চুমু খাওয়া হালাল, একই বাথরুমে দাঁত ব্রাশ করা হালাল, শারীরিক সম্পর্ক করা হালাল, শুধু মোবাইল ধরা হারাম। অ্যাকচুয়ালি সত্যটা হচ্ছে বিয়ের পর মোবাইল ধরতে না দেওয়া এটা কোনো প্রাইভেসিও না, পার্সোনালও না, প্রাইভেটও না, এটা অ্যাকচুয়ালি সিক্রেট। এখন অনেকেই বলবে পিপল ডিজার্ভ দেয়ার প্রাইভেসি, রাইট, বাট নট বিটুইন হাজব্যান্ড ওয়াইফ। হাজব্যান্ড ওয়াইফের প্রাইভেট পার্ট যদি প্রাইভেসি না হয় তাহলে হোয়াই অনলি মোবাইল? কিছু স্বামী স্ত্রীর সম্পর্কের ভিতরে শুধুমাত্র মোবাইল ধরলেই তুমি কে আমি কে, তখন হয়ে যায় আমি বিএনপি তুমি আওয়ামী লীগ। বিয়ের পর যদি প্রাইভেসি রাখতেই হয় তাহলে মোবাইলকে নয়, নিজের দেহের প্রাইভেট পার্টগুলোকে প্রাইভেসি রাখুন, যেটার এক্সেস শুধুমাত্র আপনার কবুল বলা মানুষটার কাছেই থাকবে। স্বামী রেগে গেলে যে কাজগুলি কখনোই করবেন না। এক, ঘর থেকে কখনো বের হয়ে যাবেন না, তাহলে আপনার স্বামী ভাববে আপনি বিরক্ত হয়ে পালাতে যাচ্ছেন, বরং ততক্ষণ তার কথাগুলি শুনবেন যতক্ষণ সে শান্ত না হচ্ছে। দুই, স্বামীর সাথে লম্বা সময় পর্যন্ত কথা বলা বন্ধ করবেন না, এটা দুধারী তরবারির চাইতেও মারাত্মক। তিন, স্বামীর মাথা ঠান্ডা হলে যদি আপনার সাথে আপোষ করতে আসে কখনো মুখ ঝান্টি দিয়ে দূরে সরিয়ে দিবেন না, এতে করে দূরত্বটা অনেক বেড়ে যাবে। আপনার স্বামী একা থাকতে অভ্যস্ত হয়ে যাবে এবং তাকে প্রচন্ড জেদের দিকে ঠেলে দিবে। চার, স্বামী রাগান্বিত থাকা অবস্থায় তার পছন্দের খাবার এবং চা পানি ঘন ঘন দিবেন এবং বলবেন তুমি অনেক ক্লান্ত, এগুলো পান করো এবং খাও। দেখবেন আপনার এই ভালো ব্যবহারে আপনার স্বামী নিজ থেকেই আপনার কাছে আত্মসমর্পণ করছে, তার ভুল স্বীকার করছে। পাঁচ, স্বামী রাগের মাথায় যা বলবে সেটা কখনো বিশ্বাস করবেন না এবং মনের ভিতরে পুষে রাখবেন না। শান্ত অবস্থায় স্বামী যা বলবে সেটাই বিশ্বাস করবেন। আর যদি নিজের ব্যক্তিত্বের কথাই বলেন তাহলে শোনেন, স্বামীর সন্তুষ্টই একজন স্ত্রীর ব্যক্তিত্ব। মনে রাখবেন, নারীর সৌন্দর্য এবং শক্তি বেশি দিন থাকে না, শেষ বেলায় বিশ্বাস ও ভরসায় ভরা স্বামীর কাঁধটায় লাগে। অন্যের বাচ্চার দায়িত্ব কখনো নিতে যাবেন না, এটা কিন্তু অনেক বড় একটা সেনসিটিভ দায়িত্ব। যদি আপনার চোখের আড়ালে কোনো ঘটনা ঘটে যায়, খেলতে গিয়ে পড়ে যায় বা কেটে যায়, তখন কিন্তু আপনাকেই দোষ দিবে। বাচ্চার বিহেভিয়ারে যদি কোনো পরিবর্তন আসে সেটাও আপনার দোষ দিবে। কোনো ভুল অথবা খারাপ শব্দ যদি ব্যবহার করে ফেলে তখন বলবে আপনার বাসা থেকে শিখে আসছে। এসব দায়িত্ব নেওয়া খুবই বিপজ্জনক। আর যারা ভাবছেন এমন কিছু আমার সাথে হবে না, অন্যের বাসায় বাচ্চা রেখে আসছেন, তাহলে সার্চ করে দেখেন যারা সবচেয়ে বিশ্বাসী ট্রাস্টেড মানুষ তাদের কাছে বাচ্চা রেখেই বেশি দুর্ঘটনা ঘটছে। বাচ্চাদের ক্ষেত্রে খুবই কেয়ারফুল থাকেন, প্রোটেক্ট ইউর কিডস। নিজের বাচ্চাকে সবসময় নিজের কাছে রাখার চেষ্টা করুন এবং বাচ্চার উপরে সবসময় নজর রাখুন।